হ্যালো বন্ধুরা, তৃতীয় শ্রেণী বিজ্ঞান বিষয়ে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিজ্ঞানের শক্তি অর্থাৎ পঞ্চম অধ্যায়ের শক্তি চ্যাপ্টারের অনুশীলনী প্রশ্নগুলো আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনুশীলনী প্রশ্নগুলো কি। শব্দগুলো থেকে সঠিক শব্দ বাছাই করে বা নিয়ে শূন্যস্থান পূরণ করো, এই কাজটা আমাদের করতে হবে। ঠিক আছে, এখন দেখো এখানে কি আছে। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি পাই কি পাই? সূর্য থেকে সবচেয়ে আমরা বেশি কি পাই? আলোক শক্তি পাই। সো এটাকে আমরা কতে রাখতে পারি। তারপর বৈদ্যুতিক পাখা চালানোর জন্য প্রয়োজন কি হয়? হ্যাঁ, বিদ্যুৎ শক্তি। এটাকে আমরা দুইতে রাখতে পারি বা খতে রাখতে পারি। এটা হচ্ছে খ, যে বিদ্যুৎ শক্তি প্রয়োজন হয়। ঠান্ডা ও গরম হাওয়ার সাথে কি সম্পর্কিত আছে? এটা হচ্ছে তাপ শক্তি। ঠিক আছে, এটা গ এখানে। এবার আমরা 2 নম্বর প্রশ্ন আনসার করব। বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করি। বাম পাশের শব্দ দেখো, বৈদ্যুতিক বাতি। বৈদ্যুতিক বাতি এটা কি হবে? কোন শক্তি? বিদ্যুৎ শক্তি। এটা যদি আমরা এক ধরি অথবা এটার সাথে আমরা এখানে মিলাই, বৈদ্যুতিক বাতি কি হবে? তার মানে কি শক্তি ব্যবহার করেছে? বিদ্যুৎ শক্তি। তারপর শরীর গরম, তাপ শক্তি। বই পড়া কি আছে? বই পড়া মানে প্রয়োজন যেটা, আলোক শক্তি। আঘাত করা শব্দ শক্তি। এইভাবে কিন্তু তোমরা এটা সমাধান করতে পারবে। এবার আমরা আসি 3 নম্বর প্রশ্নে। সঠিক উত্তরের টিক চিহ্ন আমরা দিই। প্রথমত তোমরা পড়েছ কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? শক্তির অপচয় রোধ করার উপায় কোনটি? আমি দেখতে পাচ্ছি এখানে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা না দিনের আলো ব্যবহার করা। শক্তির অপচয় রোধ করার উপায় কি আছে? টেলিভিশন সবসময় চালিয়ে রাখা না, ফ্রিজ খোলা রাখা না, গ্যাসের চুলা জ্বালিয়ে না, দিনের আলো ব্যবহার করা একমাত্র, এটা হচ্ছে সঠিক। তাপশক্তি উৎস কোনটি নয়? টেলিভিশন রিমোট হচ্ছে তাপশক্তির উৎস নয়। তো এগুলো কিন্তু আমাদের গেল। এখন আমাদের প্রয়োজন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলোর উত্তর আমরা একবারে লিখে দেখাচ্ছি। শক্তির ধরনগুলোর নাম লিখো। এমন যদি হয়, শক্তির ধরনগুলো কি কি আছে? শক্তি কি কি আছে? আলোক শক্তি আছে, তাপ শক্তি আছে, শব্দ শক্তি আছে। আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ শক্তি। তাহলে আমরা কি পেলাম? আলো, তাপ, বিদ্যুৎ, শব্দ, এগুলো হচ্ছে কিন্তু শক্তির যে ধরনগুলো। আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করে থাকি? তাহলে আমরা এখান থেকে তাপ শক্তি ব্যবহার করে থাকি। সংক্ষেপ উত্তর দিবা তাপ। আমরা তাপ শক্তি ব্যবহার করে থাকি। আমরা তাপ শক্তি ব্যবহার করে থাকি, এটা সংক্ষেপে উত্তর আমরা দিলাম। এবার হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন। তো বর্ণনামূলক প্রশ্নে যেটা আছে, আমরা কি কি কাজে তাপ শক্তি ব্যবহার করি তা লিখি। এখানে আমরা বলছে তাপ শক্তি ব্যবহার করি।
যেমন এটা মনে হয় লাইট জ্বলতেছে। তাপশক্তি কী কাজে ব্যবহার করে? খাবার রান্না করা, কাপড় ও ধান শুকানো, কাপড় ইস্ত্রি করা, শীতকালে শরীর উষ্ণ রাখা ইত্যাদি। তাহলে আমরা ওইগুলাই ধীরে ধীরে লিখব। প্রথমত হচ্ছে রান্না করা। নাম্বার 1 হচ্ছে কী করা? রান্না করা। ঠিক আছে, রান্না করা। তা আমরা বড় প্রশ্নের উত্তরগুলোও আমরা এখানে দেব। এই যে আমি যদি দেখি এখানে আমরা কী কাজে তাপশক্তি ব্যবহার করে সেটা দিয়েছি। অ্যান্ড এখন হচ্ছে এটাকে কক্ষটা রেডি করার বিষয়ে কিছু কথাবার্তা এখানে বলা হয়েছে। তাহলে এটা কি? প্রতিচ্ছবি একটি বসবাসের কক্ষ ছবি। এই কক্ষে বসবাসের সময় কী কী কাজ করলে শক্তির অপচয় কমবে? এটা হচ্ছে খ। কী কাজে তাপশক্তি ব্যবহার করি? এটা ক। তাহলে এখন আমরা তো তাহলে আমরা যেটা করলাম এগুলো ফিল আপ করছি, এগুলো ফিল আপ করে দিলাম এবং বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন আমরা কী কাজে তাপশক্তি ব্যবহার করি সেটাও আমরা লিখেছি। এরপর আমরা প্রশ্ন 3 নম্বর ছবিটিতে কক্ষে বসবাস এই কক্ষে বসবাসের সময় কী কী কাজ করলে শক্তির অপচয় কমবে? এই প্রশ্নটার উত্তর আমরা দিচ্ছি। তাহলে আমাদের কী কী কাজে শক্তি ব্যবহার করি? একটা হচ্ছে খাবার রান্না করা, কাপড় শুকানো, ধান শুকানো, কাপড় ইস্ত্রি করা, শীতকালীন শরীর গরম রাখা, এগুলো 1 নম্বর প্রশ্নের সমস্ত উত্তরগুলো। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে কী করলে শক্তির অপচয় কমবে, তাই না? তো শক্তির অপচয় কমানোর জন্য যেমন টিভি দেখে শেষ হলে বন্ধ করে রাখা, বৈদ্যুতিক বাতি ও টেবিল ল্যাম্পগুলো একসাথে চালু না করা, তো কক্ষে না থাকলে ফ্যান বন্ধ রাখা ইত্যাদি আরও রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা জানবে সুন্দরভাবে। এখানে আরও হয়তো অনেক সৃজনশীল প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো তোমরা একসাথে শিখে নিবা। প্রিয় বন্ধুরা, আমরা চেষ্টা করেছি প্রশ্নের সমাধানগুলো দেওয়ার জন্য এবং নতুন প্রশ্নের কনসেপ্টগুলো তুলে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগে থাকলে সকলকে শেয়ার করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।